পর তারা আপনার বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন, ধানের শীষের ভোট করতে হবে, না হয় মামলা খাইতে হবে, জেলে যাইতে হবে, বলছেন কিনা? পুলিশ বাজাচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন। আমরা বলতে চাই জনগণ এই ভয়ভীতিকে আর তোয়াক্কা করে না। আমরা বলতে চাই এই চকরিয়া পেকুয়ার 25টি ইউনিয়নের মধ্যে 3 জন জামাতের চেয়ারম্যান, একজন আপনার বিএনপির চেয়ারম্যান, এই 4 জন বাদ দিলে 21 জন চেয়ারম্যান আপনারা বিশেষ তৎপরতার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে 21 জন চেয়ারম্যানকে সাসপেন্ড করেছিলেন। আজকে কেন তাদের ঘরে ঘরে যান? চেয়ারম্যান সাহেবদেরকে আমরা বলবো, আপনাদের বিবেক দিয়ে চিন্তা করুন। জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা কি কারো উপর প্রতিশোধ নিয়েছি? আমরা সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা বলতে চাই জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান যারা আপনারা, আমরা আপনাদেরকে অপমান এবং মিথ্যা মামলা এবং সাসপেন্ডের সাথে আমরা জড়িত নাই। কারা করেছিল আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। আমরা যদি সুযোগ পাই, জনগণ যেন জন্ম সনদ, প্রত্যয়ন, মৃত্যু সনদ এগুলি পাই, এজন্য চেয়ারম্যানদেরকে আমরা শপথে পুনর্বহাল করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই কথা বলিষ্ঠভাবে বলছি, নতুন বাংলাদেশ হবে রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কামিয়াব করেন, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের এই দেশকে গঠন করার জন্য কাজ করব, চকরিয়া পেকুয়াকে গড়ে তুলব। আমি রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। আজকে রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তাদের সাথেও আমরা ইনসাফ করবো ইনশাআল্লাহ। কেউ জুলুমের শিকার হবেন না, মিথ্যা মামলার শিকার হবেন না। প্রাণপ্রিয় ভাইরা আমার, আসুন আজকে ভয়ভীতি উপেক্ষা করে আর কাজ যেগুলি বলছে লোভ লালসা, এগুলির ব্যাপারে আমাদের প্রধান অতিথি হয়তো বলবেন, এগুলি উপেক্ষা করে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা দৃঢ় সংগ্রাম আগামী 12ই ফেব্রুয়ারি ফলাফল না আসা পর্যন্ত অব্যাহত রাখি। পারবেন আপনারা? কোন ভয়ভীতিতে ভয় পাবেন? ভয় পাবেন? স্লোগান কি? ভয় পাবো না দাপটে, জবাব দিব বেলটে। ভয় পাবো না দাপটে, ভয় পাবো না দাপটে, ভয় পাবো না দাপটে। সব দেখেছি বারবার, সব দেখেছি বারবার। সাজান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের। একসাথে শুকরিয়ার নামাজ আদায় করব ইনশাআল্লাহ।